মা কোনো অন্যায় করিনি, তুই এখান থেকে চলে যা। মায়েরা তো তুমি আমাকে হত্যা করো। বজ্রধর যে রাজ্যের বাদশা তার প্রজাদের কোনো শান্তি রাখে না, যে রাজ্যে কার ভালোবাসা থাকে না, এই রাজ্যে আমরা থাকবো না পিতা, আমরা অন্য রাজ্যে চলে যাব পিতা। কোথায় পালাবে? পালাবার পথ তোমাদের চিরতরে বক্তব্য। জল্লাদ, তুমি তোমার কাজ হাসিল করো। তাই করছি থাকবে না। না না, আমি আপনাদের পায়ে ধরে বলছি, আমার পিতাকে মুক্তি দিন, আমার পিতাকে। শোনেন শোনে শুনে বাদশাহ গো, ও বাদশাহ বলি তুই এখানে কেন এলি মা? তুই এখান থেকে চলে যা। কি ভাই নাই করতে পিতা গো, ও বাদশাহ তাই আমারে বলেন গো শুনে, বাদশাহ গো, দয়া করে আমাকে চলে যা মা, তুই এখান থেকে চলে যা। হাতে ধরি পায়ে পড়িল, ও ভক্তা মুক্তি দানতি নারী গো শুনে, বাদশাহ গো, পিতা এখন কি করবো দয়া করে আমার প্রাণের চেয়ে পিতার প্রাণটি আপনি মুক্তি করে দিন। আমি আমি আপনাকে কথা দিচ্ছি, এই রাজ্য থেকে চলে যাব অনেক দূরে, কোনোদিন আর আপনারা আমাকে দেখতে পাবেন না, আমরা এই রাজ্য থেকে অনেক দূর চলে যাব। দাঁড়াও, কোথাও যেতে পারবে না তোমরা। শোনো মারবন, কেবলমাত্র তুমিই পারো তোমার পিতার প্রাণ বাঁচাতে। আমি আমি পারি তো বলো না, কি করলে আমার প্রাণের চেয়ে পিতার প্রাণ মুক্তি হবে বলুন, আমার পিতার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। সত্যি বলছি, তাই যদি হয়ে থাকে রে মা, তাই যদি হয়ে থাকে রে মা, তাহলে তুই আমার পুত্র শাহজাদা রহিমকে স্বামিত্বে বরণ কর, তবেই তোর পিতা পাবে মুক্তি। আর যদি এই প্রস্তাবে তুই রাজি না হস, তাহলে তোর পিতার মৃত্যু সুনিশ্চিত। না মা না, তুই রাজি হোস নে মা, যাই চলে যাই, তোর এই পিতার জীবন চলে যায়, তো তুই রাজি হোস নে মা। মারে, আমি তোর পিতার মতো, তুই এই প্রস্তাবে রাজি হয়ে যাবা। বল না তুই রাজি? না, রাজি হোস নে? তুমি আমাকে কোন খেলায় জড়িয়ে দিলে? একদিকে বাদশার আদেশ, একদিকে আমার প্রাণের চেয়ে পিতার প্রাণ, আমি এখন কি করব? তুমি তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে পথ দেখো। মারে, তুই রাজি হয়ে যা মা,
তুই রাজি হয়ে যা। না মা, তুই রাজি হোস রে মা। ও ও মা, তুই বল এই প্রস্তাবে তুই রাজি? পিতা, পিতা, তোমার এই মেয়ে হাসতে হাসতে জীবন দিয়ে দেবে, তবুও তোমার কোনো ক্ষতি হতে দিবে না আব্বা, ক্ষতি হতে দিবে না। আপনি আপনি ঠিক বলছেন। সত্যি আমি আপনার কথা মেনে নিলে আপনি আমার পিতাকে ছেড়ে দিবেন। হ্যাঁ রে বাবা, তুই যদি আমার প্রস্তাবে রাজি হয়েছে তাহলে তোর পিতাকে আমি মুক্তি দিয়ে দেব। ইয়ে মানে আমি তুই রাজি হয়ে যা মা। না মা, তুই রাজি হোস বল রে মা, মা। তুই রাজি? না, তুই রাজি হয়ে যা মা। রাজি হোস রে বল মা। মা, তুই রাজি? রাজি হোস রে মা। রহিম বাদশা কি না মা, না, না, বল বল বল। আমি রুখি না, না, করুন না। জল্লাদ, অজির সাহেবকে মুক্ত করে দাও। যাও জল্লাদ, এবার তুমি বিশ্রাম করো গিয়ে। আমি চাই যাচ্ছি যাবো না। ওঠো ভাই, ওঠো ভাই। অজির, দুঃখ করো না ভাই, এই যে বিধির বিধান, তুমি আমি শত চেষ্টা করেও কোনোদিন খণ্ডাতে পারবো না। তাই বলছি আর বিলম্ব না করে মারব বাণীকে তুমি বধূরূপে সাজিয়ে রাখো। আমি শাহজাদা রহিমকে বড় সাজিয়ে নিয়ে আসছি। আজই রূপবান আর রহিমের বিবাহ হবে। অজির আজম চোখের অশ্রুতে আর সাগর বইয়ে না দিয়ে মারুপ পানকে বধূরূপে সাজানো। আজই এই মহলে শাহজাদা রহিম ও রূপবানের বিবাহ হবে মহা ধুমধামের সাথে। জগৎবাসী, তোমরা একেবারে চেয়ে দেখো এই মহিষী নারীর আত্মত্যাগ, তার পিতার সামান্য জীবনের জন্য সারা জীবনের দুঃখের ডালে মাথায় নিয়ে পিতা, পিতা গো, আপনি যদি এমন করে কান্না করে তাহলে আমি মেয়ে হয়ে কেমন করে সহ্য করব? আজকে আপনার আনন্দের দিন পিতা। পিতা, সবার ভাগ্যে তো সুখ সয় না পিতা। হয়তো আমার ভাগ্যেও হলো না পিতা। যাই কিছু হোক না, আমার এই তুচ্ছ প্রাণের বিনিময়ে আমি তো আমার পিতাকে রক্ষা করতে পেলাম। পিতা, তুমি তো আমাকে শিখিয়েছো মানুষকে কিভাবে মর্যাদা সম্মান করতে হয়। তাই তো পিতা, সেই ছোট্টবেলা থেকে তুমি আমাকে মানুষ করেছো, দিয়েছো মায়ের আদর, দিয়েছো বাবার আদর, দিয়েছো ভাই বোনের আদর। কোনো ভালোবাসায় থেকে তো তুমি বঞ্চিত করনি। তাহলে কেন আজ কেন আমি তোমার জন্য কিছু করতে পারবো না? পিতা গো, আপনি কি জানেন যার এই জগতে মা নেই সে একজন জানে মা হারানোর কত বেদনা। যার বাবা নেই সে জানে তার সন্তান থাকা
কত কষ্ট। আর যেই দুনিয়ার এতিম তার মতো আর দুঃখী কেউ নেই। একজন বাবা হাহাকার করে তার সন্তানের জন্য, তবু আমিও তো সেটাই ভাবছি, আজ যদি আমার কিছু হয়ে যায় আপনিও তো কষ্ট পাবেন পিতা। তাই তো পিতা, কোনো বাবা যেন সন্তান হারা না হয়, কোনো মার অন্তর ভেঙে যেন সন্তান না চলে যায়। আপনারা সবাই বাবা মাকে শ্রদ্ধা করবেন, বাবা মাকে ভালোবাসবেন, বাবা মাকে ভালোবাসবেন। বাবা চলো, আজ তুমি আমাকে নিজের হাতে সাজিয়ে দিবে। আজ তোমার সাজসজ্জা নিয়ে আমি আমার স্বামীর বাড়িতে যাব। ওই বিধি যদি আমার কপালে সুখ না লেখে